আচ্ছা তাহলে আমাদের এই সুন্দরী বিবির জন্য এখন রেকর্ড দিতে হচ্ছে, তাই না? সুন্দরী বিবি, সুন্দরী আমাদের বউ বাপের বাড়ি যাবে আজকে। স্যার ও আসতেছে হইলো ফর্ম ফিল আপের জন্য, আমিও যাইতেছি। তোমাদের যাই হোক, কলেজ form থেকে fill কিছু up বলছে? করবো। কলেজ থেকে কিছু বলছে? হ্যাঁ, ও মানে অনেকেই ফর্ম ফিল আপ করতেছে আর কি। কলেজে গিয়ে? জি স্যার। না, তোমাদের ডেটটা তো মনে হয় গত মাসের 30 তারিখ পর্যন্ত ছিল, সেটা পরে কি আর বাড়িয়েছে? বাড়িয়ে কত পর্যন্ত করছে? স্যার 22 তারিখ পর্যন্ত বাড়াইছে। এই মাসের 22 তারিখ? জি স্যার। ওহো, তা তো উৎসবকেও ফর্ম ফিল আপের জন্য আসতে হবে তো খুব ইমিডিয়েটলি। স্যার কালকে আমি যাব। স্যার ফর্ম ঢাকা? ফিল আপের জন্য আমি চাইতেছিলাম। জি স্যার, কালকে আপডেট ঢাকা আসতেছি। তাহলে আর আমরা সবাই ঢাকা? মোহাম্মদপুর এর পরের দিন। তাহলে আমরা সবাই ঢাকা? জি স্যার। হ্যাঁ, জি হবে নাকি স্যার। একটা চা পর্ব? একটা চা পর্ব হবে নাকি? স্যার আমি প্রমি চিন্তা করছি, আমি প্রমি যাইও আছে ইতিও আছে, আমরা চিন্তা করতেছি আপনার সাথে দেখা করতে যাব। হ্যাঁ, চা পর্ব হবে নাকি জি একটা? স্যার। হ্যাঁ, আমার স্যার, ব্যাগ খারাপ বস্তা হয় সব না। গোছানো শেষ স্যার, নাগার টিকিট পাইতেছি না, ডিপ জলের ডাক দিতে হবে। তুমি ওয়েট করো, ওরা ঝামেলা ওরা ওরা ঠিকই কমাই দিবে, এটা উপায় নাই। সব ডিস্ট্রিক্টে একই রকম টিকিটের দাম, কিন্তু কেন তোমাদের ওখানে থাকবে? না স্যার, সব গাড়ি ঘোড়া ডিস্ট্রিক্টে না, আপনি আপনাদের ওইখানেও দেখিয়েন স্যার, ওই ভংসং করেই বিক্রি করে। না না না, কারণ আমি তো 500 টাকা দিয়ে টিকিট করে আসলাম। যখন আগে ঢাকার টিকিটও 500 টাকা, আমি 500 টাকা দিয়ে টিকিট কাটছি। শহরে এটা করতেছে না, কারণ শহরে কেন করবে না? আপনার মনে হয় শহরে তো, শহরে কেন করবে না? কারণ শহরে পুলিশ যদি তাড়াতাড়ি যায়, আর গ্রামে তো অত তাড়াতাড়ি পুলিশ আসবে না, ওরাও চালাক আছে না। আমিও তো মনে করেন রংপুর শহরে যে ওই 550 টাকার টিকিট কাটতে পারবো, কিন্তু আমার তো ওই যে বস্তার ব্যাগ বস্তা আছে, সমস্যা একটাই, আমি এগুলো নিয়ে যাইতে পারবো না। স্যার কালকে আর কালকের পরের দিনটা অনেক বিজি থাকবো। আচ্ছা, তো চলো আমরা শুরু করে ক্লাসগুলো দেই। স্যার, আমি ক্লাসগুলো গতদিন, করবো কিভাবে বলবেন? আচ্ছা আগে রওনা তো দাও, তারপর তো দেখি। আগে রওনা তো দিয়ে এলো। আচ্ছা আচ্ছা, তোমরা সবাই দেখো, আমরা স্টোর লেজারটা করছিলাম ম্যাটেরিয়ালে, মাঝখানে একটা ক্লাস আমরা করতে পারি নাই। আর সেখানে আমি গতদিন তোমাদেরকে লিফো মেথডটা শিখিয়েছিলাম, এবং আমি বলেছিলাম যে আমরা কিন্তু আমাদের ইয়েটা চেঞ্জ করব না, আমাদের এই কোশ্চেনটা চেঞ্জ করবো না। একই কোশ্চেন দিয়ে আমরা কিন্তু এটা ফিফো মেথডে করেছিলাম প্রথমে, সবার খাতায় করা আছে এটা। আর এবার লিফো মেথডে করেছিলাম। আজকে আমরা ওয়েটেড এভারেজ মেথডে করব। আর ওয়েটেড এভারেজ সেম মেথডে করার কোশ্চেন জন্য, দিয়া হ্যাঁ, স্যার? সেম কোশ্চেন দিয়ে। আর ওয়েটেড এভারেজ মেথড করার জন্য ঘর কিন্তু আমাদের চেঞ্জ হবে না, ঘর আমাদের একই রকমই থাকবে। তাই চলো আমরা আমি খালি মেথডটার মধ্যে এখানে লিখে দেবো ওয়েটেড এভারেজ মেথড। কোশ্চেন কি এক স্যার? অ্যাঞ্জেলা, ওয়েটেড এভারেজ মেথড। আমরা আজকে ওয়েটেড এভারেজ মেথডে করব। আমাদের ঘর রেডি, একই রকম ঘর। আর দেখো, আমি আমার ডাটাগুলোকেও এখান থেকে আমি ডিলিট করে দিলাম।
আমাদের টেবিলটা পুরোপুরি ভাবে ফ্রেশ হয়ে গেল। আর ফাইমা, তোমার কি ঘরটা আছে ফাইমা? স্যার আমি ব্যস্ত আছি, করতে পারতেছি না, শুনতেছি। ওরে বাবা, সবাই ব্যস্ত রে, আমাদের সবকটা বউ এখন ব্যস্ত। স্যার চাজোয়াকে যে অনলাইন একটা ক্লাসে দিছি, তো এখন ওর ক্লাস শেষ করে আবার রান্না বান্না করছি, ওরে গোসল করাইছি, নামাজ পড়ছি, তারপরে হচ্ছে ক্লাসে জয়েন করছি। ওরে কি অনলাইনে ইংলিশ করে দিয়েছো? ইংলিশ করে দিয়েছো? অনলাইনে ইংলিশ করে দিয়েছো? জি স্যার, অনলাইনে ইংলিশ ক্লাসে দিয়েছো? অনলাইন একটা কোচিং এর মতো কেজিতে দিছি ওকে আমি, ও আচ্ছা। কেজি ক্লাসে। আজকে থেকে ক্লাস স্টার্ট হয়েছিল। আচ্ছা সবাই দেখো। আচ্ছা তাহলে সেতু আর উৎসব তোমাদের কি ছকটানো হয়ে গেছে? আমি কি শুরু कर सकते? জানতেছি স্যার। আচ্ছা টেনে ফেলো। টানা হয়ে গেলে আমাকে বল না, ভুল না মাত। বলছি স্যার। তুমি দেখো ওপেনিং ব্যালেন্স ছিল 500 কেজি 10 টাকা করে, আমরা কিন্তু ওয়েটেড এভারেজ মেথডটা করছি। প্রথমে এখানে লিখে দেবো ওপেনিং ব্যালেন্স। আর এটা শুধুমাত্র ব্যালেন্সে করে লিখবো আমরা। 500 কেজি 10 টাকা করে, অ্যামাউন্ট হবে 5000। অ্যামাউন্টটা হবে 5000। আচ্ছা এরপরে আসো জানুয়ারির 4 তারিখ। এখানে আমরা পারচেজ করছিলাম 900 কেজি 10 টাকা 50 পয়সা করে। তাহলে চলো আমরা এখানে লিখে ফেলি পারচেজ। এটা আমরা রিসিপ্টের ঘরে লিখবো 900 কেজি। আমাদের রেটটা ছিল 10 টাকা করে, 10 টাকা 50 পয়সা করে। তাহলে অ্যামাউন্টটা কত হয় দেখো তো? $9,450। এবার দেখো ওয়েটেড এভারেজ মেথডে ব্যালেন্সটা কিভাবে লেখা হচ্ছে তোমরা খেয়াল করে দেখো। ওয়েটেড এভারেজ মেথডে পুরান মাল নতুন মাল বলে কোনো মাল নাই, সব মালকে মিশায় ফেলা হয়। পুরান মাল নতুন মাল বলে কোনো মাল নাই, তাই সব মালগুলো মিশায় ফেলা হয়। যেমন আগে আমাদের মাল ছিল কয়টা? 500টা। নতুন করে মাল কিনছি কয়টা? 900টা। মানে 500 আর 900 যোগ করে কত হয়? 1400 মাল। 1400। দেখছো? আর টাকার অ্যামাউন্টটাও একবারে যোগ করে দেওয়া হয়। আগে ছিল 5000 টাকার মাল আর এখন হয়ে গেছে 9450 টাকার মাল। তাহলে 5000 আর 9450 মেলায় মোট 14450 টা নাকি? জি স্যার, 14,450। এবার তুমি 14450 কে 1400 দিয়ে ভাগ করো। দশমিকের পরে 5 ঘর পর্যন্ত নেবে। 10.321। তিনটাই আসছে। স্যার তারপরে আরো আছে 4 to 8 লিখবেন না, আমি এগুলো। 5 ঘর পর্যন্ত ধরতে বলছি। হ্যাঁ 5 ঘর, 10.321।
10.321 তারপরে কত? তারপরে 4.2। আচ্ছা থাক। স্যার 3.2.1 পর্যন্তই নেন, নয়তো 3.2 নেন, শুধু 2 সংখ্যা। না 321। একটুখানি সরানো যায় না? 3 2 1 4 3। সরি, পার্টিকুলারসটা কমায় দেন। ইস্যু রেটটাও তো বড় লাগবে। পার্টিকুলারস এর ঘরটা কমায় দেন। হয়েছে? সব কয়টারে একটু কমাই দিয়ে এটার একটু বাড়াই দিই, এটা একটু বড় করে দিই। এবার ধরবো 3 2 1। আচ্ছা হয়েছে। এরপরে দেখো আমাদের 5 ঘর পর্যন্ত বললেন না? 3 2 1 এর পাশে কত আছে বলো? 4 ঘর পর্যন্ত যাই। আর আটটা কর। 3 2 1 4 5 না 4 3। আর ধরবো না, আর লিখবো না, 3টাই লিখবো, যাও 3টাই লিখবো, আর লিখবো না। এরপর 7 তারিখ, দেখো তো 7 তারিখে আমরা ইস্যু করেছি না 400 কেজি? 7 তারিখে আমরা করেছি ইস্যু, তাই লিখে ফেলো। 7 তারিখে আমরা ইস্যু করেছি ইস্যু টু ফ্যাক্টরি। আমরা ইস্যু করেছি, তাহলে এটা ইস্যুর ঘরে বসবে, ইস্যুর ঘরে বসবে। দেখো আমরা ইস্যু করেছি হলো তোমার 400 কেজি মাল, 400 কেজি। এবং মনে রাখবা এবার আমি ইস্যু করার সময় আমাদের এখানে যে ওয়েটেড এভারেজ রেটটা থাকবে, আমরা সব সময় এই রেটটা ফলো করি, আমরা এই রেটটাতেই সবসময় ইস্যু করব। ওয়েটেড এভারেজ রেট ব্যবহার করার সময় ওয়েটেড এভারেজ রেট যেটা আমাদের থাকবে ব্যালেন্সের মধ্যে, সবসময় ইস্যু করার সময় আমরা ওই রেটেই মালটা ইস্যু করব। তাতে দেখো তো আমাদের অ্যামাউন্টটা কত হয়, পূর্ণ সংখ্যা বলবা। স্যার 4128.4। তাহলে 4128। আচ্ছা এবার আমাদের ব্যালেন্সের মধ্যে 1400 থেকে 400 চলে গেলে থাকবে 1000। আর অ্যামাউন্টটা 4128 বাদ দিয়ে দাও 14450 থেকে। মনে রাখো ওয়েটেড এভারেজ মেথডে আমরা কিভাবে অঙ্কগুলো করি একটু খেয়াল করতে হবে তোমাদের। ওয়েটেড এভারেজ মেথডে অঙ্কগুলো কিভাবে করতে হয় এটা তোমাদের একটু খেয়াল করতে হবে। 14450 থেকে 4125 বাদ দিয়ে দাও, তাহলে আমি 10,000 10,322। 10,322। একটা কথা মনে রেখো, সেটা হলো ইস্যু করলে কখনো ওয়েটেড এভারেজ রেটের রেটটার পরিবর্তন হয় না। ইস্যু করলে কখনো ওয়েটেড এভারেজ রেটটার পরিবর্তন হয় না। ইস্যু করলে ওয়েটেড এভারেজ রেটের কোনো পরিবর্তন হয় না, সেজন্য এখানে আমরা সেম রেটটাই আবার বসাই দিয়েছি, দেখছো? একমাত্র পারচেজ করলে ওয়েটেড এভারেজ রেটের পরিবর্তন হয়, কিন্তু ইস্যু করলে ওয়েটেড এভারেজ রেট কখনোই পরিবর্তন হয় না। এই কথাটা তোমরা লিখে নাও, যে টেবিলের মধ্যে
যে টেবিলের মধ্যে তোমরা এই ওয়েটেড এভারেজ মেথডে তোমরা স্টোর লেজারটা করছো, সেই টেবিলের মধ্যে তোমরা এই কথাটা লিখে নাও যে ইস্যু করা হলে, পণ্য ইস্যু করা হলে ওয়েটেড এভারেজ রেটের কোনো পরিবর্তন হয় না। ওয়েটেড এভারেজ রেটের কোনো পরিবর্তন হয় না। পণ্য ইস্যু করা হলে ওয়েটেড এভারেজ রেটের কোনো পরিবর্তন হয় না। লিখেছো? আচ্ছা, এরপর 7 তারিখের পরে ছিল 10 তারিখ। দেখো তো 10 তারিখে কি ছিল? পারচেজ 1200 কেজি 11 টাকা করে। তাহলে আমাদের 10 তারিখে ছিল পারচেজটা ছিল কত কেজি? পারচেজ ছিল আমাদের সব মিলায় পারচেজটা ছিল 1200 কেজি। 1200 কেজি। আর এবার আমরা পারচেজ করেছি কত টাকা করে? দেখো, আমরা পারচেজ করেছি 11 টাকা করে। তাহলে 1200 কেজি 11 টাকা করে, অ্যামাউন্টটা কত হয়? 13,200। 13,200। এবার ব্যালেন্সে চলে যাও। আমি কিন্তু বলেছি যে ওয়েটেড এভারেজ মেথডে পুরান মাল নতুন মাল হলে কোনো কথা নেই, সব মাল একসঙ্গে যোগ করে দেওয়া হয়। তাহলে আগে আমাদের ব্যালেন্সে ছিল 1000 মাল, আর এখন আরো মাল আসতেছে 1200। তাহলে 1000 আর 1200 মিলে মোট হবে 2200 মাল। আর আমাদের মোট অ্যামাউন্টটা কত হবে? আগে ছিল 10,322 টাকার মাল, নতুন আসছে 13,200 টাকার মাল। তাহলে সব মিলায় হবে 23,522, তাই না? 522। জি স্যার। এবার তুমি 23,522 কে আবার 22,200 দিয়ে ভাগ করবা। স্যার 10.6918। 10.6918 2 দিয়ে দিলাম, 2 দিয়ে দিলাম, 2 দিয়ে দিলাম, 10.692। আমরা কি ওয়েটেড এভারেজ রেটটা যে নতুন করে তৈরি করলাম, কিভাবে করলাম তোমরা বুঝছো? মোট টাকাকে মোট মাল দিয়ে ভাগ করে দিয়েছি। মোট টাকাকে মোট মাল দিয়ে ভাগ করে দিয়েছি। মোট টাকাকে মোট মাল দিয়ে ভাগ করে দিলে তাহলে আমাদের ওয়েটেড এভারেজ রেটটা আমরা পেয়ে যাই। এটা ছিল 10 তারিখে। এবং 13 তারিখে কি বলছি চলো দেখি। ইস্যু টু ফ্যাক্টরি 800 কেজি। 13 তারিখে আমরা ইস্যু টু ফ্যাক্টরি, ইস্যু টু ফ্যাক্টরি 800 কেজি। তাহলে আমরা 800 কেজি মাল আমরা ইস্যু করছি। 800 কেজি মাল ইস্যু করছি। এবং মনে রাখবা, ইস্যু করব আমরা সবসময় আমাদের এই ওয়েটেড এভারেজ রেট দিয়ে। সবসময় এই ওয়েটেড এভারেজ রেট দিয়ে আমরা মালটা সবসময় ইস্যু করব। আর এবার তুমি এই রেটটা দিয়ে 800 কে গুণ করে দাও। স্যার 8,553.6। তাহলে 54। তাহলে 8,554। এবার ব্যালেন্সের মধ্যে 2,200 থেকে যদি 800 চলে যায়, তাহলে বলো তো 1400 মাল থাকে না? আর 1400 মাল থাকে না? জি স্যার। আর অ্যামাউন্টটা 23,522 থেকে তুমি 8,554 বাদ দিয়ে দাও। 14,968। 14,968। আর মনে রেখো, ইস্যু করলে কখনো আমাদের ওয়েটেড এভারেজ রেটের পরিবর্তন হয় না। উৎসব করতেছো? ইস্যু করলে কখনো আমাদের ওয়েটেড এভারেজ রেটের পরিবর্তন হয় না। উৎসব কি বিছায় বললা নাকি? উৎসব কি বিছায় বললা? জি স্যার। তুমি কি বিছায় বললা? না প্রমি কিন্তু হাতে হাতে করো আমাদের সাথে। প্রমি তুমি কিন্তু হাতে হাতে আমাদের সাথে সাথে করো। এরপর 17 তারিখ, দেখো তো 17 তারিখে রিটার্ন ফ্রম ফ্যাক্টরি ইস্যুড অন জানুয়ারি 7, 50 কেজি। তার মানে জানুয়ারি 7 তারিখে আমরা যে মালটা ইস্যু করেছিলাম, সেই মালটাই এখন আমাদের আবার ফ্যাক্টরিতে রিটার্ন আসছে 17 তারিখে। রিটার্ন ফ্রম ফ্যাক্টরি 17 তারিখ। চলো লিখে ফেলে রিটার্ন ফ্রম ফ্যাক্টরি।
রিটার্ন ফ্রম ফ্যাক্টরি, রিটার্ন ফ্রম ফ্যাক্টরিটাকে আমরা ইস্যু হিসেবে গণ্য করব। ফ্যাক্টরি থেকে যেহেতু রিটার্ন আসছে এটাকে আমরা ইস্যু হিসেবে গণ্য করব। আর আমরা এই ইস্যুর মধ্যে আমরা লিখবো হচ্ছে তোমার 50 কেজি। আর এটা ইস্যু হয়েছিল কত তারিখে বলছো ওরা? জানুয়ারির 7 তারিখ। দেখো তো 7 তারিখে। জানুয়ারির 7 তারিখে আমাদের রেটটা কত ছিল? জানা ছিল 10.321, তাই না? 10.321 ছিল না বলো তো? তাহলে চলো 50 দিয়ে 10.321 যোগ করে ফেলো, গুণ করে ফেলো। স্যার 516.05। তাহলে 516। তাহলে এবার ব্যালেন্সের মধ্যে নতুন 500 মাল আসাতে এখন হয়ে গেছে 1450 মাল। টাকার অ্যামাউন্টও বেড়ে যাবে। 14,968 সঙ্গে 516 যোগ করে দাও। স্যার 15,484। এবার 15,484 কে তুমি 1450 দিয়ে ভাগ করো। 15,484 কে তুমি 1450 দিয়ে ভাগ করো। স্যার 10.678.6। তার মানে 10.679। 10.679। 79। জি স্যার। আমরা আমাদের নতুন ওয়েটেড এভারেজ রেটটা বের করে ফেললাম, ঠিক আছে? উৎসব করে ফেলছো? আমরা কিন্তু ওয়েটেড এভারেজ মেথড স্টোরলেজার করছি এখন। আমাদের এখন মেথড হচ্ছে স্টোরলেজার আন্ডার ওয়েটেড এভারেজ মেথড। মোট 4টা মেথড করালে আমাদের স্টোরলেজারটা কমপ্লিট হয়ে যাবে। ম্যাটেরিয়ালের স্টোরলেজার এটা মাত্র 4টা অঙ্ক করলে আমাদের স্টোরলেজারটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি তোমাদেরকে লিখে দিয়েছি, এবার চলে আসো 21 তারিখ। দেখো তো আমাদের 21 তারিখে কি বলেছে? 21 তারিখে বলছে রিটার্ন টু সাপ্লায়ার 70 কেজি। চলো লিখে ফেলে রিটার্ন টু সাপ্লায়ার। রিটার্ন টু সাপ্লায়ার 70 কেজি, তাই না? রিটার্ন টু সাপ্লায়ার 70 কেজি। আচ্ছা, রিটার্ন টু সাপ্লায়ারটা কিন্তু আমাদের জন্য ইস্যু হিসেবে গণ্য হবে। আর এটা কিন্তু 70 কেজি। আর ইস্যুতে যে মালই বসুক না কেন সবসময় ওয়েটেড এভারেজ রেটেই এই মালটাকে আমাদের সবসময় লিখতে হবে, যেহেতু আমরা ওয়েটেড এভারেজ মেথড ফলো করছি। তাহলে দেখো তো 70 এর সঙ্গে 10.679 গুণ করলে কত হয়? স্যার 747.53। তাহলে 48। 748। তাহলে 70টা মাল কমে গেলে এখন আমাদের হবে কয়টা মাল? আর 1380টা মাল। জি স্যার। 1380টা মাল। আর অ্যামাউন্টটা কমায় দাও। 15,484 থেকে 748 বাদ দিয়ে দাও। 14,736। 14,736। আর মনে রাখো ইস্যু করলে রেট কখনো পরিবর্তন হয় না। তাহলে রেট সবসময় একই রকমই থাকবে, ঠিক আছে? ইস্যু করলে রেট কখনো পরিবর্তন হয় না, তাই রেটটা একই রকমই থাকবে। আচ্ছা, এরপরে আসো জানুয়ারির 24 তারিখ। এই জানুয়ারির 24 তারিখে কি বলছে দেখো, পারচেজ 1500 কেজি এট দ্য রেট অফ টাকা 12। আমাদের নতুন করে পারচেজ করছি 1500 মাল 12 টাকা করে। তাহলে চলো লিখে ফেলি পারচেজ আমরা 1500 মাল পারচেজ করেছি। আর 1500 কেজি মাল পারচেজ করছি 12 টাকা করে। তাহলে এটা রেট হচ্ছে 12 টাকা। আচ্ছা, 12 টাকা যদি পারচেজ করে তাহলে গুণ করে দেখতে অ্যামাউন্টটা কত হয়? স্যার 18,000। আমাদের অ্যামাউন্টটা চলে আসে 18,000। এবার চলো আমাদের ব্যালেন্সটা 13,1380 ছিল মোট মাল। তার সঙ্গে আরো 1500 যোগ হলে 2,880 হয়। জি স্যার। এবার অ্যামাউন্টটা যোগ করে দাও। 14,736 এর সঙ্গে 18,000 যোগ। স্যার 32,736। এবার 32,736 কে তুমি 2,880 দিয়ে ভাগ করে দাও। স্যার 11.366। 11.36। তারপরে স্যার 3টা 6 আরো। তাহলে 11.367 লেখা যায়? জি স্যার। 11.367। উৎসব তুমি করতেছো তোমার সাথে সাথে? উৎসব করতেছো?
उत्सव नहीं है, उत्सव इधर नहीं है। अच्छा না স্যার আমরা তিনজন। আচ্ছা, এবার আসলে জানুয়ারি 27। আরে আমি দেখো, আসি তো। জানুয়ারি 27 কথা তারিখে বলো। ইস্যু শোনা যায় না? ইস্যু টু শোনা যায়। ইস্যু টু ফ্যাক্টরি 750 কেজি। 27 তারিখে ইস্যু টু ফ্যাক্টরি 750। ইস্যু টু ফ্যাক্টরি 750। 750, এটা আমরা ইস্যুর ঘরে লিখবো 750। আর তোমরা দেখো এই ইস্যুর ঘরে 750 আমরা লিখতেছি, বা রেট কিন্তু আমাদের 11.367 হবে। 11.0 জি স্যার। 11.367 হবে। তাহলে আমাদের অ্যামাউন্টটা কত হয় বলো তো? 525। 8525। কত? 0.25 স্যার, 8525। 8525। তাহলে আমাদের 750 বাদ দিয়ে দাও, 2880 থেকে 750 বাদ দিয়ে দাও। স্যার 2130। 2130 পাল থেকে যাবে অ্যামাউন্ট 32,736 থেকে 8,525 বাদ দিয়ে দাও। স্যার 24,211। 24,211। 11.0। এবার জানুয়ারির 30 তারিখ। আচ্ছা, স্যার এখানে ওয়েট কিন্তু লেখুন। আমি কিন্তু বলেছি যে আমাদের রেট কিন্তু চেঞ্জ হবে না, রেট কিন্তু একই রকমই থাকবে, ইস্যু করলে রেট কখনো পরিবর্তন হয় না। এবার জানুয়ারির 30 তারিখ খেয়াল করো, জানুয়ারির 30 তারিখে এখানে বলছি শর্টেজ 30 কেজি। শর্টেজ কিন্তু আমাদের জন্য ইস্যু হিসেবে গণ্য হয় 30 কেজি না। আর ইস্যু হিসেবে যদি গণ্য হয়েছে আমাদের ওয়েটেড এভারেজ রেটটাই এখানে ব্যবহৃত হবে। তাহলে আমাদের অ্যামাউন্টটা কত হয় দেখো তো, 30 কেজির সঙ্গে 11.367 গুণ করলে কত হয়? স্যার 314.41। 341.01। তাহলে 341। তাহলে আমাদের ব্যালেন্স থেকে 30টা মাল কমে যাবে, তাহলে হবে 2100টা মাল। আর অ্যামাউন্টটা তোমাদের 24,211 থেকে 341 বাদ। স্যার 23,870। আর আমাদের ব্যালেন্সে কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ ইস্যু করলে ব্যালেন্স সবসময় একই রকমই থাকে, লিখে দিলাম একই ব্যালেন্স। এবার জানুয়ারির 31। দেখো জানুয়ারি 31 আমরা ইস্যু টু ফ্যাক্টরি বলছে 1000 কেজি। তাহলে চলো লিখে দেই ইস্যু টু ফ্যাক্টরি। দেখো ইস্যু টু ফ্যাক্টরি এটা 1000 কেজি। আর আমি বলেছি যে আমাদের ওয়েটেড এভারেজ রেট এখন যেটা আছে ওই রেটে এটা ইস্যু হবে। তাহলে 1000 এর সঙ্গে এটা গুণ করলে কত হয়? 11.367। স্যার 11,367। 11,367। এবার ব্যালেন্সের মধ্যে 2100 থেকে 1000 বাদ দিতে থাকবে 1100। আর অ্যামাউন্টটা থাকবে আমাদের 23,870 থেকে 11,367 বাদ দিতে হবে। স্যার 12,503। 12,503। ইস্যুগুলো রেট আমাদের rate কখনো একই পরিবর্তন হয় না, ইস্যুগুলো রেট কখনো পরিবর্তন হয় না। তাহলে দেখো আমরা যখন লিফো মেথডে করেছিলাম তখন আমাদের ক্লোজিং ব্যালেন্সে কত টাকা ছিল তোমরা হিসাব করেছিলাম মোট, আর এখন আমাদের ক্লোজিং ব্যালেন্স আসছে 12,503 টাকা। দেখছো? তাহলে এটা করলাম আমরা ওয়েটেড এভারেজ মেথড। ফিফো করেছো তোমরা জানো ফিফো কিভাবে করতে হয়, লিফো করেছো তোমরা জানো কিভাবে লিফো করতে হয়, গতদিন আমি দেখিয়েছি। আর আজকে বললাম আমরা ওয়েটেড এভারেজ মেথড। আমাদের কিন্তু স্টোর লেজারের মোট 4টা মেথড রয়েছে, আর একটা হচ্ছে সিম্পল এভারেজ মেথড। এই 4টা মেথড কিন্তু যদি আমরা ঠিকমতো শিখতে পারি তাহলে কিন্তু আমাদের স্টোর লেজারটা কমপ্লিট। আমরা এই অঙ্কটাকে এখন আবার সিম্পল এভারেজ মেথডে করব, কি ঠিক আছে? উৎসব কই উৎসব? আসি। হ্যাঁ, তোমাকে এটা কমপ্লিট হয়েছে, এটা কমপ্লিট হয়েছে, ওয়েটেড এভারেজ মেথড কমপ্লিট হয়েছে। কমপ্লিট হয়েছে।
তাহলে এবার চলো আমরা করব সিম্পল এভারেজ মেথড। এই অঙ্কটাই এবার করব সিম্পল এভারেজ মেথড। স্যার সেম করবো। সেম অঙ্কটাই, হ্যাঁ। এবার হবে সিম্পল এভারেজ মেথড। তাহলে ওয়েটেড এভারেজ মেথড আর সিম্পল এভারেজ মেথডের মধ্যে কি পার্থক্য? अभी अभी देखाता हूँ, अभी अभी देखाता हूँ। अभी अभी देखाती हूँ। তোমরা টেবিল করে ফেলো, আমার এই কথাগুলো আর কাটলাম না। কিন্তু সিম্পল এভারেজ মেথডে আমাদের একটা ওয়ার্কিং করতে হয়। তোমরা অন্য পেজে সিম্পল এভারেজ মেথডের অঙ্কটা করার জন্য এই ওয়ার্কিং এর ঘরটা টানবে, মনে রাখবা। সিম্পল এভারেজ মেথডে অঙ্কটা করতে হলে এই ওয়ার্কিংটা তোমাকে করতেই হবে। Calculation of simple average rate. Calculation of simple average rate of issue. Rate of issue. Simple average. তোমরা ঘর টানতে থাকো, আমি আমার প্রস্তুতি দিতে থাকি। তোমরা ঘর টানতে থাকো আর আমি আমার প্রস্তুতিটা নিতে থাকি। আমরা আজকে সিম্পল এভারেজটা শিখে ফেলবো। শুরু করেন। রেডি? তাহলে আমাদের স্টোর লেজারটা আজকে একদম কমপ্লিট হয়ে যাবে। আজকে তোমাদের আরেকটা ক্লাস আছে নাকি? সেতু অ্যাডভান্স অ্যাকাউন্টিং ক্লাস আছে, অ্যাডভান্স অ্যাকাউন্টিং ক্লাস আছে। হ্যাঁ, দেখো প্রথমেই আমাদের ওপেনিং ব্যালেন্সটা দেওয়া ছিল 500 কেজি। তখন ওপেনিং ব্যালেন্সটা ছিল 500 কেজি, 10 টাকা করে। তাহলে আমাদের ব্যালেন্সটার মধ্যে গিয়ে বসবে 500 কেজি, 10 টাকা করে, 5000 টাকা। হয়েছে? জানুয়ারি 4 তারিখে আমরা এটা বসানো হচ্ছে সবার। জানুয়ারি 4 তারিখে আমরা পারচেজ করেছি 900 কেজি, 10 টাকা 50 পয়সা করে। 900 কেজি রিসিভের ঘরে বসালেন কেন প্রথমে স্যার? ডাইরেক্ট তো বসাবেন না? কোনটা? ওই ওপেনিং ব্যালেন্সটা। ও আচ্ছা, ও আচ্ছা, ও আচ্ছা, ডাইরেক্ট বসেছি। এবার পারচেজ 900 মাল 10 টাকা 50 পয়সা করে, কত টাকা হয় সেতু? 9450। এবার ব্যালেন্সের মধ্যে ওয়েটেড এভারেজের মতন
ব্যালেন্সের মধ্যে ওয়েটেড এভারেজের মতন এবারও আমরা ওই 500 আর 900 যোগ করে 1400 মান লিখে দিব। আর টাকাটাও 5000 আর 9450 যোগ করে 14450 লিখে দিব। মাগার এই রেটের ঘরে আমরা কোনো রেট লিখবো না, বুঝছো? বুঝছো? ওয়েটেড এভারেজের সময় যেমন আমরা ভাগ করে একটা রেট বসাই দিলাম, কিন্তু সিম্পল এভারেজের সময় আমরা এভাবে আর ভাগ করে রেট বসাবো না, বুঝছো? আচ্ছা, এটা কি বসানো হয়েছে? এই লাইনটা করা হয়েছে সবার? স্যার এটা লাইন কি বললেন স্যার? আমি বললাম ওয়েটেড এভারেজের মতন এই 900 মান আর এই 500 মান যোগ করে আমরা 1400 মান লিখছি। টাকার পরিমাণ 5000 আর এই 9500 4000 9450 যোগ করে আমরা 14450 লিখছি। কিন্তু 14450 কে 1400 দিয়ে ভাগ করে রেটটা আমরা এখানে বসাবো না, রেটের ঘরটা ফাঁকা থাকবে। ও ওয়েটেড এভারেজের সময় আমরা রেটটা লিখছিলাম, আর এখন আমরা রেটের ঘরটা ফাঁকা রাখছি। বুঝতে हो? बुझता हो तुम? समझती हो सर। हाँ। सर बुझता हो बोलले ওরা বুঝবে না? স্যার হিন্দি আলাদা? বুঝতাহু কইলে তো বুঝবো না, কারণ বুঝ তো আমরা বাংলা না। বুঝতাহু কইলে বুঝবে স্যার, কিন্তু বুঝবে যে এটা ওয়েস্ট বেঙ্গলের লোক। হ্যাঁ বুঝবে ভারতীয়, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের লোক। हाँ, अरे बुझता हूँ আপনি नहीं है, হিন্দি समझता हूँ হিন্দি है ना? বইলা বইলা স্যার হিন্দি বইলা বইলা কেন আমাদের টর্চার করতেছেন বলবেন একটু? तब समझता हूँ। এবার ইস্যু টু ফ্যাক্টরি। আচ্ছা দেখো আমাদের ইস্যু টু ফ্যাক্টরি নিয়ে কত বলছিল? 400। 400। সিম্পল এভারেজে প্রথম ইস্যুটা হয়েছে জানুয়ারি 7 তারিখ। আর আমি বলেছিলাম যে সিম্পল এভারেজের ভেতরে কিন্তু প্রত্যেকটা ইস্যুর রেট তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। প্রত্যেকটা ইস্যুর রেট কিন্তু তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। এটা ছিল জানুয়ারি 7 তারিখ, সেই জন্য আমরা আমাদের ওয়ার্কিংটা চলে গেলাম। ওয়ার্কিংটা গিয়ে আমি প্রথমে লিখে ফেললাম জানুয়ারি 7 তারিখ। আমাদের ডেট অফ ইস্যু তারিখটা হচ্ছে জানুয়ারি 7। আচ্ছা এখন আমি তোমাদেরকে দেখাবো আমরা এই রেটটা কিভাবে বের করছি।